হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো সয়াবিনের কারি। তো এখানে আমি দু রকমের সয়াবিন নিয়েছি, একটা বড় সাইজের আর একটা ছোটোটা যেটা সোয়া চাংস বলে ওটা। তো ওটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তোমরা সাদা তেল বা সর্ষের তেল দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। আর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। তোমরা এখানে জিরেও সম্বার দিতে পারো, আমি পেঁয়াজ দিচ্ছি, জিরে আমি বাটা দেব বা গুঁড়ো জিরে দেব। তো এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, শর্ট ভিডিওগুলোতে তো খুব ভালো রেসপন্স পাচ্ছি, আর লং ভিডিওগুলোতে মোটামুটি ভালোই ভিউ হচ্ছে, কিন্তু তোমরা সেই হিসাবে আমাকে সাবস্ক্রাইব করছো না। আর আমি জোরও করব না, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো। আর আমি সামনে অনেক ভালো ভালো ভিডিও আনতে চলেছি তোমাদের জন্য। এবার আমি ওই পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো ভালো করে ভেজে নেব। আর এখন আমি সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ধুয়ে ভালো করে চিপে নিচ্ছি। এবার আমি ওই আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। সয়াবিন আমরা কম বেশি সবাই পছন্দ করি, বাচ্চারাও খুব ভালোবাসে সয়াবিন খেতে, আর এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন। এবার আমি আলুর মধ্যে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আলুটাকে প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আমি এখন বেটে নেব, ওটা ছিল আদা কুচি, পেঁয়াজ আর দিয়েছি লঙ্কা। এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এই যে দেখো, দেখতে দেখতে আমার পেস্ট করা হয়েও গেল। এখনের দিনে রান্নাবান্না কত সহজ হয়ে গেছে। আগেরকার দিনে সেই শিল নোড়াতে বাটতে হতো, টাইমও লাগতো, কিন্তু হ্যাঁ, তখনের রান্নাগুলো খুব টেস্টি ছিল আর হেলদিও ছিল। এখন সবই শর্টকাট হয়ে গেছে, গ্যাস চলে এসেছে, মিক্সি, আরও কত কিছু, তাই না? কিন্তু আগেরকার দিনের রান্নার স্বাদই ছিল আলাদা। এবার আমি ওই সয়াবিনগুলোকে আলুর উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে একসঙ্গে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা সাবস্ক্রাইবার আছো, তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও। আমার খুবই ভালো লাগবে এটা জানতে যে তোমরা কে কে কোথা থেকে দেখছো। তো এবার আমি ওই সব মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। এবারে এটাকেও ভালো করে মিক্স করে নেব আর খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা যারা যারা ভাবছো যে ইউটিউব চ্যানেল খুলবে, তারা অবশ্যই খুলে নিতে পারো। তোমরা যখন দেখবে যে তোমাদের ভিডিওগুলোতে আস্তে আস্তে ভিউ হচ্ছে বা সাবস্ক্রাইবার হচ্ছে, মনটা খুব খুশি লাগে। সেই এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের বললাম, আর দেরি না করে খুলে ফেলো ঝটপট। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, তবে কালারটা দেখো কত সুন্দর। এবার এগুলোকেও আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কয়েকটা রসুনের কোয়াও দিয়েছি, এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এগুলোকেও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো, কষানো প্রায় হয়ে গেছে। তোমরা এই সয়াবিনটাকে নিরামিষভাবেও বানাতে পারো, তার জন্য তোমরা এখানে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবে। আদা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো এসব দিয়েই করতে পারো, ওটা খেতেও খুবই ভালো লাগে। যারা নিরামিষ খায় তাদের জন্য খুবই ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো আমি টমেটো খেতে খুব ভালোবাসি, তার জন্য আমি এখানে একটা টমেটো অ্যাড করে নিলাম। আর আমি টমেটোটাকে খুব একটা বেশি সেদ্ধ করব না বা গলিয়ে ফেলবো না, টমেটোটাকে আমি 50%-এর মতো কুক করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমরা 4-5 জন খাবো, সেই পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে কষা কষা খুব একটা খায় না, একটু ঝোল লাগে। এই জন্য ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। তোমরা চাইলে অল্প ঝোল দিয়ে সয়াবিনটাকে কষা কষাও রাখতে পারো। তো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তোমরা কমেন্ট করলে আমি খুবই খুশি হব। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে বাই বাই, টেক কেয়ার, অনেক ভালো থেকো।